নাসির নাসির বাচ্চা বাচ্চা আমি ছোট একটা পোলা আগুনের গোলা গরিব ছিলাম বলে মেরেছিলিস তোরা চোখে দেবো ধুলা এখান থেকে পালা ছোট একটা পোলা আগুনের গোলা এখান থেকে পালা নাই দেবো গোচার ছোলা তোরা নিবি কি পোলা গরিব জন্মেছিলাম বলে মানুষ করছে অপমান আজ তারাই তোলে সেলফি সালা করে গুণগান আমি ছোট একটা পোলা আগুনের গোলা কেবল শুরু করেছি এতে হেঁটে চলেছে আরো করবো অনেক কাজ বা অজ্ঞান বিভাগ ভার্সিটি গুনি প্রতিদিন ভাঙছে আমার মন ভগবান দুনিয়াতে ছিলাম তোমার প্রয়োজন হেলা করেছিলে আমি বেকার ছিলাম বলে আয়নার মতো ভেঙে ফেলে দিয়ে চলে গেলে গরিব জন্মেছিলাম বলে মানুষ করছে অপমান আর তারাই তোলে সেলফি সালা করে গুণগান তুই ছোট একটা গোলা আগুনের গোলা হচ্ছে খুন হচ্ছে গাঁজা পাচার সেই ইউটিউবার ইউটিউবারের জন্য কত ভাষা কমেন্ট পেলো ইউটিউবারের জন্য কত গরিব খাবার পেলো ইউটিউবারের জন্য কত জেলা কমেন্ট হলো কোথায় ইউটিউবার খারাপ কাজ করতেছে পাগল ভিজা বলবি সব কিছু সইব সফলতা পেলে আগে তোর হাতটাই খুলবো কিরে সামলাতে পারবি তো ছোট একটা পোলা আগুনের গোলা রাত নেমেছে মনের ঘরে আধার 12 মাস তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ রে বন্ধু আমার সর্বনাশ পাশিটি গুলি প্রতিদিন ভাঙছে আমার মন ভগবান দুনিয়াতে ছিলাম তোমার প্রয়োজন কারোর প্রতি কোনো ফিলিংস আসে না তুমি শুধু আমার শোনো আই লাভ ইউ হেলা করেছিলে আমি বেকার ছিলাম বলে আয়নার মতো ভেঙে ফেলে দিয়ে চলে গেলে যে আই প্রিয়ে প্রিয়া আগের মতো কথা বল তোর কথা মনে পড়লে রাতে পকিনি কঠিন দিয়া ক্ষতিনি করি স্বার্থভাবে প্রেম করাটা কি দোষ আজ ব্যথা দিয়ে চলে গেলি পরের ঘরে তোর কথা মনে বলে চোখে অশ্রু ঝরে আজ আকাশের নয় আমি লক্ষ্য তারা আমার গল্পে আমি আজ একাই সেরা তাই আসুন না যত আছে ঝড় তুফান মনটা থাকবে তাই শক্ত করা তুই যে আমার জীবন মরণ ছিলি ভালোবাসা তোরে নিয়ে মনে মনে করছি কত আশা মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে আমি ছোট একটা গোলা আগুনের গোলা কিছু কিছু রাতার চোখে দিব ধুলা এই রে হচ্ছে খুন হচ্ছে গাঁজা পাচার সেই ধরনের নেই ডান্স ইউটিউবে খারাপ কাজ করছে বা বলবি যা বলবি সব কিছু সইব সফলতা পেলে আগে তোর হাতে রাইট করবো কিরে সামলাতে পারবি তো খারাপ কাজ করছে তোমার মায়ায় পয়রা সখী দুঃখ 12 মাস শখের মানুষ মন ভাঙিল হইল সর্বনাশ রে হইল সর্বনাশ যখন তোমার হাতে পড়বে তখন আমি এই দুনিয়াতে থাকতাম আমার অনেক ইচ্ছে ছিল তোমার বউ হবো লাল টুকটুকে শাড়ি পরে তোমার ঘরে যাবো কিন্তু নিয়তির কি খেলা তার তোমাদের ওখান থেকে আসার পর গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মাথায় অনেক আঘাত 6 মাস ধরে বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে আমার চিকিৎসা করিয়েছে কিন্তু মৃত্যু আমার পিছু ছাড়েনি তাই তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে আরও কষ্ট হতো আমার এমন পরিস্থিতি দেখে তাই আমি ওদেরকে বলেছিলাম তোমাকে যেন না বলে তুমি আমাকে হয়তো বা ভুল বুঝেছো আমি তোমার সাথে বেইমানি করেছি আমাকে মাফ করে দিও।